الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত উপস্থিতি ধারাবাহিক তাফসিরের আজকে সূরা আল বাকারার 25 নম্বর আয়াতের তাফসির। আলোচ্য বিষয় জান্নাতের নিয়ামতের বিবরণ ও যুক্তিগতভাবে জান্নাতের অস্তিত্ব প্রমাণ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। অনুবাদ অবশ্যিরিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন যারা ঈমান এনেছে। অবশ্যিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালিহাত করেছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, এবং তাদের জন্য জান্নাতে রিজিক রয়েছে কিছু ফলমূল সমূহ। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তাদের সামনে যখন ফলগুলা দেওয়া হবে তখন তারা বলবেন মিন ক্বাবলু, এই ফলগুলা তো দুনিয়াতে আমরা পূর্বেও পেয়েছি এবং খেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, ফলগুলা দুনিয়ার মতন কিন্তু তার স্বাদ ভিন্ন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য জান্নাতের মধ্যে তাদের জন্য পুরুষদের জন্য নারী রয়েছে এবং হুর রয়েছে, এবং নারীদের জন্য জান্নাতের মধ্যে পুরুষ রয়েছেন। ওয়াহুম ফিহা খালিদুন, এই জান্নাত থেকে তাদেরকে কখনো বের করা হবে না। আলহামদুলিল্লাহ, চমৎকার এই আয়াতটি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি ও তার কিতাবের প্রতি, পরকালের প্রতি, আল্লাহ তাআলার নবী রাসূল থেকে শুরু করে নিয়ে ফেরেশতাগণ থেকে শুরু করে নিয়ে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি যারা ঈমান আনে এবং ঈমান আনার পরে যারা নেক আমল করে, তাদের জন্য রয়েছেন জান্নাত। এবং যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, নহর মানে নদী, সাগর, যে সাগরগুলো হবে মধুর, শরবতের, দুধের গ্লাসের মতন ফিট করা থাকবে, এবং নিচ দিয়ে এই প্রবাহিত ঝর্ণা যাবে, মানুষ কতই আনন্দ ভোগ করবে। এবং আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন কুল্লামা রুজিকু মিনহা, এবং তাদের জন্য রিজিক রয়েছে জান্নাতে, খাবার রয়েছে, মিন সামারাতির রিজকা, তাদেরকে মেহমানদারি করানো হবে ফল মূলের মাধ্যমে। যখন তাদের সামনে ফল দেওয়া হবে তারা বলবেন ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই ফল তো আমরা দুনিয়ার মধ্যে দেখেছি, দুনিয়ার মধ্যে আমরা পেয়েছি আপেল, কমলা, বিভিন্ন ধরনের আনার, এই ফলগুলো তো আমরা দুনিয়াতে দেখেছি। আল্লাহ তাআলা বলবেন ওয়া উতু বিহি মুতাশাবিহা, এগুলো তো দুনিয়ার মতন, এই জন্য যদি দুনিয়ার মতো না হয়ে হঠাৎ করে কোনো একটা ফল দেই, মানুষ আতঙ্ক হয়ে যেত, মানুষ ভয় পেয়ে যেত। তো এই জান্নাতের মধ্যে যদিও এটা দুনিয়ার আপেলের মতন, দুনিয়ার কমলার মতন, দুনিয়ার আনারের মতন, দুনিয়ার কাঁঠালের মতন, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া উতু বিহি মুতাশাবিহা, তার স্বাদ রয়েছে অনেক, একটা ফলের মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং জান্নাতের মধ্যে পুরুষদের জন্য নারী রয়েছেন। যেমন ধরেন আপনি যদি জান্নাতে হন, আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আপনার স্ত্রীকে আপনার জন্য জান্নাতে দুনিয়ার মধ্যে অনেক সময় অপবিত্র হইতো, প্রস্রাব পায়খানা করতে হইতো, এবং দুনিয়ার মধ্যে এই মা বোনদের একটা সমস্যা হয়, অপবিত্র হইতো। এই অপবিত্রও থাকবে না, আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র বানিয়ে দিবেন,
শুধু তাই নয়, আপনি একজন পুরুষের জন্য 70 জন হুর রয়েছে। 70 জন হুরের মধ্যে আপনার ওয়াইফ, আপনার সহধর্মণীকে আল্লাহ তাআলা রানী বানাইবেন, যার সেবা করবেন এই হুরগুলা, এবং এই হুরগুলা আপনার নিযুক্তি থাকবে। আর যদি মনে করেন পৃথিবীর মধ্যে অনেক স্ত্রী জান্নাতি কিন্তু স্বামী জান্নাতে যেতে পারে নাই, আল্লাহ তাআলা বলেন ওই স্ত্রীর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা পবিত্র একজন পুরুষ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে পুরুষরাও নারী পাবেন এবং নারীদের জন্য পুরুষ রয়েছে। তো আল্লাহ তাআলা যদি জান্নাতে নারী এবং পুরুষ স্বামী স্ত্রী উভয়জনকে যদি জান্নাত দিয়ে দেই, তাহলে দুইজনেই জান্নাতের মধ্যে তারা রাজা এবং রানীর মতন থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যে মানুষগুলা থাকবে তাদের প্রসাদগুলা কিসের হবে? এই প্রসাদগুলা বড় বড় যে প্রসাদ রয়েছে, প্রসাদগুলা হবে আপনার স্বর্ণের হবে, রূপার হবে। এই প্রসাদগুলা দুনিয়ার মতো নয়। দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং করার পরে বলে যে 100 বছরের গ্যারান্টি দেই, 200 বছরের গ্যারান্টি দেই, কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতে যে প্রসাদ রয়েছে এটা তৈরি হয়েছে, আজও নয় কালো নয়, কোনো সময় এই প্রসাদ ভাঙার মতন কোনো আশঙ্কাও থাকবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতি মানুষগুলা কি পরবে? বলা হচ্ছে তারা রেশমের কাপড়, যে কাপড়গুলো, অনেক কাপড় দুনিয়াতে মানুষের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য হারাম ছিল, কিন্তু বলে জান্নাতের মধ্যে রেশমের কাপড়, সবুজ রঙের এত সুন্দর পোশাক তাদেরকে পরানো হবে। সুবহানাল্লাহ। এবং তাদের কানের মধ্যে অলংকার, স্বর্ণের যত ধরনের অলংকার আছে আল্লাহ তাআলা সব দিবেন তাদেরকে আনন্দ করার জন্য। এবং জান্নাতের যে পাথরগুলা, বালিকণা, এগুলা মণি মুক্তার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই জান্নাতের মধ্যে একজন পুরুষ নারী তাদের মধ্যে কোনো সময় ঝগড়া হবে না, কোনো বিবাদ হবে না, কোনো হিংসা হবে না, কোনো অহংকার হবে না। কারণ হিংসা কেন করবে? আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তাকে দেওয়ার পরে, দুনিয়াতে একজন মানুষ যদি কোটিপতি হয়ে যায়, আরেকজন মানুষ যদি গরিব থাকে, একজন আর একজনের একটা আফসোস থাকে, আল্লাহ আমি তো গরিব, যদি আমি ধনী হইতাম। আল্লাহ বলেন আমি এই জন্যই তুই পরকাল রেখেছি, এই জন্যই জান্নাত রয়েছি। জান্নাতের মধ্যে একজন মানুষ দুনিয়ায় যে আফসোস করত, এই আফসোসকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন একজন মানুষ নেই, বিচার পায় নাই, একজন মানুষ একজন নেই, কাজ করেছে কিন্তু বিচার পায় নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তুমি চিন্তা করো না, তোমার জন্য পরকাল রয়েছে, তুমি দুনিয়াতে পাও নাই, কি হয়েছে? পরকালে আমি আল্লাহ তাআলা তোমার সাথে সঠিক নেই বিচার করব। নেই বিচার করে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি অল্প পরিমাণ, অনুপরিমাণ যদি গুনাহ করো, শাস্তি ভোগ করতে হবে। যদি বিন্দু পরিমাণ একটা সিজদা আমি আল্লাহকে দিয়ে থাকো, সুবহানাল্লাহ বলে থাকো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঈমানের সাথে যদি বলে থাকো, ঈমান নিয়ে যদি তুমি পরকালে যেতে পারো, তাহলে তার জাযা, তার ফল আমি তোমাকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বান্দা জান্নাত মানুষের এই জন্য হিংসা হবে না, এই জন্য অহংকার হবে না, এই জন্য হানাহানি কাটাকাটি হবে না। কারণ দুনিয়ার মধ্যে মানুষ জানে না কাকে কতটুকু দেওয়ার প্রয়োজন। আপনার 20 টাকা হয়েছে, ইচ্ছা হয় আরো হওয়ার। আল্লাহ তাআলা বলেন সবচেয়ে মজার বিষয়, জান্নাতের যেই মানুষটার যতটুকু চাহিদা রয়েছে আল্লাহ তাআলা ততটুকু চাহিদা পূরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষের জান্নাতে যাওয়ার পরে তাদের কোনো চিন্তা নাই। মানুষগুলো এত খুশির সংবাদ শোনার পরে বলতেছেন যে সাহাবায়ে কেরাম আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সংবাদ, এই জান্নাতের মধ্যে নারী রয়েছেন, বাড়ি রয়েছেন, এত কিছু জান্নাতে পাওয়া যাবে, ফলমূল। দুনিয়ার মধ্যে কত মানুষ বাজারে যাইতো, আল্লাহ আমার বাচ্চাদের জন্য যদি 1 কেজি আপেল কিনে নিতে পারতাম, আফসোস করে কিন্তু টাকা নাই। আল্লাহ বলেন ওই সময় এই আফসোসকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিবেন, ইচ্ছা করলে ফল সামনে চলে আসবেন, ইচ্ছা করলে খাবার সামনে চলে আসবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, যখন সাহাবায়ে কেরাম নবীকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? কারণ দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর, নবীজি বলছেন 70 আমার উম্মত 60 থেকে 70 বছর হায়াত পাবে। কিন্তু নবীজি বলতেছেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শোনো, জান্নাতের মধ্যে এটা এমন একটি জায়গা, ওহুম ফিহা খালিদুন, এই জান্নাত ক্ষণস্থায়ী নয়, এটা চিরস্থায়ী জান্নাত। একবার প্রবেশ করবে আর কোনোদিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বের করে দিবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে আলোচনা শুনেছি সূরা আল বাকারার 25 নম্বর আয়াতের জান্নাতের নিয়ামত ও বিবরণ, আল্লাহ তাআলা কেমন
কেমন আল্লাহ তাআলা এবং কেমন আল্লাহ তাআলার সৃষ্টি, কেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া উপহার, কেমন আল্লাহ তাআলা বান্দাকে খুশি করবেন। এবং সবচাইতে পরিশেষে সমাপ্তির দিকে বলবো, জান্নাতের মধ্যে বান্দার জন্য সবচাইতে একটা বড় নিয়ামত রয়েছে। সুবহানাল্লাহ। এই নিয়ামতটা কি? মানুষ দুনিয়ার মধ্যে কত হাহাকার করত, মূসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখার জন্য, কত নবী রাসূল, কত আউলিয়া কেরাম, আল্লাহ যদি আমি নবীকে আল্লাহকে দেখতাম, আল্লাহর দিদার পেয়ে যেতাম, আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর, না জানে তুমি কত সুন্দর। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাদের জন্য সবচাইতে সুন্দর, সবচাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার বান্দার সম্মুখে দাঁড়ায় কথা বলবো। সুবহানাল্লাহ। শোন, আল্লাহর দিদার, জান্নাতে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন এই জান্নাতের আশায় দুনিয়ার গুনার কাছ থেকে ফিরে আল্লাহমুখী হইতে পারি। কোরআনের মুহাব্বত, কোরআনের আজমত, বরকত আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে আজকের এই আয়াতের প্রতি আমরা যেন আমল করতে পারি। আজকের এই আয়াত, কোরআনের যে আয়াত, কোরআনের যে মুজিজা, কোরআনের যে বরকত, নিয়ামত, ফজিলত আমাদের অন্তরে যেন ধারণ করতে পারি। আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দেয় বলে আমিন।